দেখো আমি এখন চলে এসেছি ফুড কোর্টে। তো দেখো নিকো পার্কের ফুড কোর্টটা কত সুন্দর সাজানো গোছানো। তো আর কত লোক বসে বসে খাচ্ছে দেখো। তো আমরাও চলে এলাম, কারণ খিদে পেয়ে গেছে। অনেকগুলো রাইড আমরা চড়ে নিয়েছি। তো আবার এখন প্রায় 2:30 থেকে 3টে বাজে। তো আমি ভাবলাম যে এখন আর দেরি করে লাভ নেই, এখন একটু কিছু খেয়ে নিই। তো দেখো কত ভিড়! এখানে আমরা টিকিট করতে এসে দেখি কত ভিড়। আর প্রায় এখন 3টে বাজে, ওর জন্য অনেক খাবার দাবারই শেষ হয়ে গেছে। তো আমরা কিছু খাবার দাবার অর্ডার করে নিচ্ছি। তো বড়মশাই গেছেন টোকন কাটতে, আর এই যে তৃষানবাবু এখানে আছে দাঁড়িয়ে। তো দেখি আমরা কি কি খাবার খাবো না খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার হাতে একটা টোকন ছিল, এটা হচ্ছে পেপসির। তো আমি পেপসি নিয়ে নিচ্ছি। তো তারপর আমরা আরও কী কী অর্ডার করছি সেটা তোমাদেরকে বলছি। তো দেখো পেপসিগুলো আমি নিয়ে চলে এলাম। তো 3জনের 3টে আমাদের। আসলে আমাদের কাছে না পাস ছিল, সেজন্য আমরা পাসে ঢুকেছি, ওর জন্য এই পেপসিটাও পাসের মধ্যেই ছিল ফ্রিতে। তো সেটা আমরা খেয়ে নিচ্ছি। আর আমরা অর্ডার করেছি হচ্ছে রুটি তড়কা, কারণ আমাদের খাবার ইচ্ছে ছিল অন্য কিছু, কিন্তু সেই খাবারগুলো আজকে আমরা পাইনি, ফুড কোর্টে শেষ হয়ে গেছে। আর প্রচুর লাইন দিতে হচ্ছিল, ওর জন্য আমরা খাইনি। তো আমরা আর কি রুটি আর তড়কা অর্ডার দিয়েছি সবার জন্য। আর যে তৃষানবাবুও পেপসি খাচ্ছিল, একটুখানি খেয়েছে, আর এখনও পেপসিটা শেষ হয়ে গেছে, তার জন্য আমার কাছে আবার চাইছে। তো দেখো এই যে আমরা খাচ্ছি, আর মা তো এখানে ওকে নিয়ে খেলছে, না হলে তো আমাকে খেতে দেবে না, ওর জন্য আমরা দুজনে এদিক করে খেয়ে নিচ্ছি আর ও এখানে খেলছে। তো এখন খেলা শেষ হয়ে গেলে ওর, তারপর আমরা যাব নেক্সট রাইডে, দেখবো নেক্সট রাইড কী কী আছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, নেক্সট রাইড আমরা যাব মিরর ম্যাচে। তো এখানে মিরর এই যে রাস্তা খুঁজে পাচ্ছি না তো। এই আমার ছেলে এদিকে যাচ্ছে, ও এদিকে দাঁড়াও এই যে এটা ফাঁকা। গেলাম কোথায় ঢুকে পারবো, ঘুরে যাচ্ছে কেন? দেখো আমরা ওই গোলক ধাঁধা থেকে বেরিয়ে এখন আমরা এই যে হর্স রাইডে চড়বো। তো ওখানে না পুরো ঢুকে মানে কি বলবো, পুরো গোলক ধাঁধা হয়ে গেছে, একই দেখতে, আমরা খুঁজেই পাচ্ছি না, হাতড়ে মানে হাতড়ানোর মতন হাত দিয়ে দিয়ে আমরা যে কোনটা ফাঁকা, কোন দরজাটা সেদিকে যাচ্ছিলাম। তারপর দেখো এখন আমরা হর্সে চলে
দেখো তারপর আমরা নেক্সট রাইড হচ্ছে বোর্ডিং। তো বোর্ডিংয়ে এসে গেছি। তো দেখো ত্রিশানবাবু, আমি, ত্রিশানবাবুর পাপা আর চারজনে একটা বোর্ড নিয়ে নিয়েছি। তো বোর্ড নিয়ে আমরা বোর্ডিং করছি। দেখো আর ত্রিশানবাবু তো খুব এক্সাইটেড, তো দারুণ এক্সাইটেডও। তো শুধু জলে হাত দিতে চাইছে, আমি একটু জলে হাত দিয়েছিলাম ওর জন্য। তারপর আমরা এত নৌকা চালিয়েছি, নৌকা চালাতে চালাতে মানে বোটটা চালাতে চালাতে আমরা না ঝর্ণা হচ্ছিলো, ওই ঝর্ণার মধ্যে ঢুকে যাচ্ছিলাম। তারপরে ত্রিশানবাবুর পাপা কোনো রকমে কন্ট্রোল করেছে। তারপর না হলে আমরা পুরো ভিজেই যেতাম। আমরা জলে চলে গেছি। বাবা আমরা কি করছি? আর কোন থেকে দেখা যাচ্ছে জলের দিকেই যাচ্ছি বাবা, আমরা আবার চলে যাচ্ছি। তোমরা ছেড়ে দাও, আমি আমার দাও। দরকার নেই, আমরাই করছি। চলে এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে দেখো। দাও ছেড়ে দাও। বোটিং শেষে লাস্ট আমরা নৌকা চড়েছিলাম, মানে একটা বড় নৌকার মধ্যে। ওই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি, ওটা মা করেছিল কিন্তু ঠিক করে করতে পারিনি, ওর জন্য আমি ভিডিওটা আর কি নিতে পারিনি। তো এরপর দেখো আমরা চলে এসেছি পাপড়ি চাট খাবো। তো বাইরে বেরোলেই তো আমাদের কিছু খেতে ইচ্ছা করে, তো ওর জন্য পাপড়ি চাটটা নিয়ে নিচ্ছি। তো এখানকার পাপড়ি চাটের দাম জানো কত? বাইরে হচ্ছে 30 থেকে 40 টাকা, আর এখানে হচ্ছে 70 টাকা নিয়েছে। তো আমরা সবাই মিলে পাপড়ি চাটটা খেয়ে নিচ্ছি। খেয়ে তারপর চলে আসলাম দেখো একদম গেটের সামনে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। অনেকটা না, প্রায় 6:30 7টা বাজে। আর ত্রিশানবাবু তো সারাদিন সকাল থেকে বাইরে রয়েছে, ওর জন্য আমরা বাড়ি ফিরে যাব। ওর জন্য তারপরে এখানে যে এখানে লাস্ট হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে, এই শোটা হচ্ছে, তো এটা শেষে আমরা বাড়ি ফিরে যাব এটা দেখে। তো বেশ সারাদিন ভালোই মজা করলাম, ভালোই এনজয় করলাম। তো এখন বাড়ি ফেরার পালা। ওর জন্য ত্রিশানবাবু টায়ার্ড হয়ে গেছে, ও সারাদিন ঘুমায়নি একটুও। এত রাইড চড়েছে, ওর এত ভালো লেগেছে, ও বারবার বলছিল আরও চড়বো আরও চড়বো। কিন্তু লাস্ট পর্যন্ত তো বাড়ি ফিরতেই হবে, তাই না? আর কতক্ষণ থাকবো বাইরে, আর ভালো লাগছিল না।